গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা স্নান টান সেরে। তো আজকে রোদ্র উঠিনি, তো রান্নায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি। তো কী কী রান্না করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো এদিকে আমি মাছের ঝোল বানাবো, তার জন্য কেটে নিয়েছি বেগুন, টমেটো, আলু আর ফুলকপিটা বয়েল করে নিলাম হালকা হলুদ দিয়ে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ফুলকপিটা ভেজে নেব লাল লাল করে। আর এদিকে করব ফুলকপি ভাজি। তো ফুলকপিটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য, দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর কালো জিরে ফোড়ন। আজকের মেনুতে কী কী থাকছে চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়েছি গোটা জিরে ফোড়ন। এবার আমি এখানে ফুলকপিগুলো, আলুগুলো, বেগুনগুলো ভেজে নেব। শরীরটা এত খারাপ, কতদিন আলুগুলো আগে দিয়ে নিই। আলুগুলো আগে ভেজে নেব ভালো, তারপরে দিব ফুলকপি। আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নিই। আর এদিকে ফুলকপিটা প্রায় মোটামুটি হয়ে এসছে। আলুটা লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে। এগুলো তো জনির আলু, কালকে তোমাদেরকে দেখিয়েছি। জনির থেকে তুলে এনে রান্না বেগুন। তো চলো, আলু ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আগে থেকে নুন হলুদ দিয়ে হালকা বয়েল করে রেখেছি। কপিটা এবার ভেজে নেব। তো এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। এদিকে দেখো আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে, বেগুনের কোনো চিহ্নই থাকবে না, দেখবা এত গলা গলবে, একদম গলে একদম মদ। তো সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি ঢেকে দেব। বন্ধুরা, হয়ে গেছে আমার মাছের ঝোল। এবার আমি মাছগুলো দিয়ে দেব। সবজিটা বসিয়ে দিয়ে নিয়ে এলাম ধনে পাতা। তো ধনে পাতাটা ধুয়ে দিয়েছি, এবার আমি কুচি কুচি করে দিয়ে দেব। তো ধনে পাতাটা দিয়ে দিয়েছি, ব্যাস জিরে বাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আর ফুলকপি ভাজাটা তো নামিয়ে ফেলেছি। আজকে আর কিছু বানাবো না। সকালে অনেক কিছু করা হয়েছে, শিম আলু ভাজি করা হয়েছে, ডাল করা হয়েছে, তারপরে নিরামিষ তরকারি ডালের বড়া দিয়ে করা হয়েছে। এখন আর বেশি কিছু করবো না, নয়তো পুরো থেকে যাবে। তো চলো তরকারিটি নামিয়ে নিই। তো সবজিটা নামিয়ে ফেলেছি। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, তবুও কালারটা কিন্তু খুব গর্জিয়াস। তো গরম গরম আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল আর ফুলকপি ভাজি করেছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো, আজকে রান্না আমার এতটুকু। যাবো একটু ডক্টরের কাছে, শরীরটা তো খুব খারাপ। তো দেখি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, রান্না শেষ হয়নি। এই যে মুসুর ডাল বানিয়ে নিলাম আবার। এবার ডালটা আমি ফোড়ন দেব।
তো ফোড়নের জন্য দিয়ে দিয়েছি আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। ফোড়ন হয়ে গেছে, এবার আমি ডালটা ঢেলে দেবো। রান্না ঠান্না করে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে ঘর আমি পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা। তারপরে আবার ডাল বানানো হলো। এই যে দেখো গ্যাসের কি অবস্থা। এখন এটাকে না আবার মুছতে হবে। ফ্রিজে তো কমপ্লিট। তো বন্ধুরা ভেবেছিলাম একটু বাজার যাব ডাক্তারের কাছে, তো আজকে আর যাওয়া হলো না। তো ভাবলাম একটু হেঁটে আসি। দেখো বন্ধুরা চারিদিকটা একদম সবুজে সেজে উঠেছে, পাতা চলে এসেছে, চারিদিকটা শুধু সবুজে সেজে উঠেছে। দেখো যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। তো ভাবলাম বিকেলবেলা একটু হেঁটে আসি। আর আজকের ওয়েদারটা একদম রৌদ্র নেই, একদম নিভা নিভা আকাশ, আর হচ্ছে হাওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমরা কারা কারা বিকেলে বেরো একটু ঘুরতে বা হাঁটতে? দেখো পাখিদের কলরব, কত ধরনের পাখি, কত ধরনের আওয়াজ। আমার কি ভালোই না লাগে, সত্যি আমার খুব ভালো লাগে পাখিদের আওয়াজ। দেখো এদিকে শুধু চারিদিকে শুধু ভুট্টা লাগিয়েছে, এগুলো আমাদের কাকা লাগিয়েছে, এগুলো আমাদের জমি, আমাদের জমিতেও লাগিয়েছে কাকা। দেখো পাখিরা দেখো গাছে গাছে বসে আছে আর চিৎকার চেঁচামেচি। দেখো এখন একটা গাছের কিন্তু নিম গাছে কিন্তু একটাও পাতা নেই, এখন পুরো মাঠে দেখো নিম গাছ পুরো ফাঁকা, আর সব গাছ কেটে ফেলেছে। এবার বেশিরভাগ গাছ কেটে ফেলেছে, বেশি গাছ হয়ে গেছিল। এই যেগুলো আমাদের বাগান, আর ওই কিভাবে দেখাবো বুঝতে পারছি না, ওই মিডিলে আছে আবার পিসিদের। দেখো সারি সারি সুপারি গাছ লাগিয়ে দিয়েছে। এই সুপারি গাছগুলো যখন বড় হবে তখন এত সুন্দর লাগবে দেখতে, জায়গাটা একদম অসাধারণ লাগবে কিন্তু দেখতে। একদম চারিদিকে বাগানে চারিদিকে সুপারি গাছ লাগানো। দেখো আম গাছটা কত সুন্দর।